চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে টপিকটাও কিন্তু আমার মডিউলার কিচেন রিলেটেড, বাট প্রথমে কিন্তু আমি দেখাবো আজকে আপনাদের আমরা আমাদের কিচেনে গ্রানাইট কিভাবে লাগালাম, মানে কাউন্টার টপে গ্রানাইট কিভাবে লাগালাম। বেশিরভাগ বাড়িতেই কিচেনে কিন্তু গ্রানাইট ইউজ করা হয়, এটা খুব একটা কমন ব্যাপার। কিন্তু গ্রানাইটটা কিন্তু ব্ল্যাক স্টোনের উপর ঢালাই করে বসানো হয়। আগে ব্ল্যাক স্টোন বসানো হয়, তারপর গ্রানাইট বসানো হয়, কিন্তু তাতে ঝামেলাটা অনেকটা বেড়ে যায়। মানে গ্রানাইটের খরচা তো আছেই, তার সাথে ব্ল্যাক স্টোনের খরচাটাও কিন্তু অ্যাড হয়ে যায়। আমরা যে প্রসিজারটা করেছি, মানে যে প্রসেসে আমরা করেছি, তাতে কিন্তু আপনাদের শুধু গ্রানাইট কিনলেই হবে। তাহলে শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে, আর কিভাবে আমরা বিনা ঝঞ্ঝাটে গ্রানাইটটা লাগিয়ে ফেললাম সেটা কিন্তু আপনাদের দেখাবো। আর শেষের দিকে আমার মডিউলার কিচেনের ফার্নিচারে অল্প একটা ভিডিও থাকছে। চলুন তাহলে শুরু করা যাক। আমরা গ্লসি গ্রানাইট ইউজ করেছি, 280 টাকা স্কোয়ার ফিট পড়েছে, মোটামুটি অ্যাডহেসিভ নিয়ে 11,000 টাকার কাছাকাছি। আমি স্ক্রিনেও সেই ডিটেলসটা দিলাম। চলুন এবার আপনাদের বলি কিভাবে আমরা বিনা ঝঞ্ঝটে আমাদের গ্রানাইটটা লাগালাম। তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে অ্যাডহেসিভ। তো এটা এরা একটা প্রসেসে মিক্সিং করে গ্রানাইটের নিচে বসায়, যেটাতে গ্রানাইটটা একদম টোটালি একদম স্ট্রংভাবে স্টিক করে যায়। তো এটা হলো আমাদের গ্রানাইটের ছবি, যেটা অরিজিনাল ছবি সেটাও আপনাদের দিলাম স্ক্রিনে, যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়। এটা সুপার গ্লসি একটা গ্রানাইট। তো আমাদের দুটো শীট লেগেছে আমাদের কাউন্টার টপে। আপনারা আপনাদের পছন্দ মতন এবং পরিমাণ মতন শীট কিন্তু কিনতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা কিন্তু গ্লসি গ্রানাইট কিনেছি, আর আপনারা বুঝে নিজের কাউন্টার টপের পরিমাণ অনুযায়ী গ্রানাইট কিনবেন। দুটো শীট কিন্তু আমাদের লেগেছে। পরবর্তী সময় আমার পরবর্তী ভিডিওতে আমি আমার কিচেনের টোটাল এরিয়াটা কত সেটা বলবো। তো চলুন সামনের দিকে এগোনো যাক। আপনারা এটা ভাববেন না কিন্তু যে এটা কিন্তু স্ট্রংভাবে লাগানো হচ্ছে না, বা পরে সরে যেতে পারে বা দুর্বল হয়ে ভেঙে যেতে পারে, এমন কিন্তু নয়। যেমন ঢালাইভাবে স্ট্রং করে লাগানো হয়, ঠিক এটাও সেইভাবেই লাগানো হয়। আগের ভিডিওসগুলোতে আমি সব ডিটেলস দিয়েছি, তো যারা দেখেননি এখনো তারা দেখতে পারেন। আমি কিন্তু আপনাদের আই বাটনে দিয়ে দেব ভিডিওটা। তো এটা হলো স্পাইস র্যাক। এটা এখন মোটামুটি সব মডিউলার কিচেনে ভীষণ কমন। আর আমরা আমাদের পুরনো ওয়ালটাকে, যেটা টাইলস ছিল, যেটা আমার ফার্স্ট ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এটা কেমন ছিল, মানে কিচেনটা ঠিক কেমন ছিল, তো সেটা আমরা ঢেকেছি। তো এই যে লম্বা স্পেসটা দেখছেন এটা হলো রেফ্রিজারেটর, মানে ফ্রিজ রাখার জন্য আমরা বানিয়েছি। ঠিক তার পাশে যেখানে আমরা বাস্কেটগুলো রেখেছি সেটা হলো মাইক্রোওয়েভ রাখার। এটা হলো প্রোফাইল হ্যান্ডেল, আমরা ব্ল্যাক কালার চুজ করেছি। আর এটা হলো প্রোফাইল লাইট। তো প্রোফাইল লাইট আপনারা নিশ্চয়ই এখনো পর্যন্ত শুনে ফেলেছেন, আমার আগের ভিডিওতেও দেখেছেন বা অন্য ভিডিওতেও দেখেছেন। আর এগুলো হলো বাস্কেট। তো এই টোটালটা কিন্তু ঢাকা হচ্ছে, আমি স্ক্রিনে চেষ্টা করেছি সব ডিটেলস অ্যাড করার।
যাতে আপনাদের নিজের মডিউলার কিচেন তৈরির সময় কিছুটা হলেও হেল্প হয়। তো এইখানে যে ধরনের আমরা ল্যামিনেশন ইউজ করছি সেটা হলো রিগাল মার্বেল। এই রিগাল মার্বেলটা আমরা ইউজ করছি আমাদের ওয়ালের যে পোর্শনসগুলো ঢাকা হবে তার জন্য। অনেক এটাকে মার্বেল শিটও বলতে পারেন। তো টাটা বাই বাই, আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।